অনেকে বলেন যে বোবা জিনে ধরে। আসলে কোনো জিন বোবা নাই। বোবা যে জিন আসে এটা স্বপ্নের ভিতরে এক প্রকার স্বপ্ন। জিনদের ভিতরে যদি বোবা জিন হয় ওইটা আপনাকে এমনের সময় ভয় দেখাতে পারে, ঘুমের সময় ভয় দেখাতে পারে, কিন্তু ওইটার নাম দিছি আমরা বোবা জিন। যে হুজুর আমার প্রায় সময় বোবা জিনে ধরে। আসলে বোবা জিনে ধরে নাই। স্বপ্নটা তিন প্রকার। একটা স্বপ্ন হচ্ছে আপনি ঘুমানোর সঙ্গে সঙ্গে দেখেন, এটাকে আরবিতে বলে খিয়ালুল ইনসান, মানুষের কল্পনা। যেটা কল্পনা করে ঘুমাইছেন ওইটা আপনি স্বপ্নের মধ্যে দেখতেছেন, এটাকে আরবিতে বলে খিয়ালুল ইনসান, মানুষের চিন্তা, মানুষের ভাবনা, কল্পনা। এই যে আমরা বলি না যেটা খেয়াল করি হুজুর, ওই খেয়াল থেকে আপনার যে স্বপ্নগুলো আসে, সারাদিন স্বপ্ন দেখছেন যে যদি কোটিপতি হয়ে যেতাম, পরে স্বপ্নের ভিতরে দেখছেন অসংখ্য টাকা আপনার আসছে, এটাকে আরবিতে বলে খিয়ালুল ইনসান। এরপরে একটা স্বপ্ন হচ্ছে লাবুশ শায়তান, শয়তানের খেলাধুলা। এটা বেশিরভাগ হয় ফজরের নামাজের পরের স্বপ্নগুলোতে। শয়তান আপনাকে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস দেখান। ছাদ থেকে পড়ে যাইতেছেন, এরপরে অনেক সময় গলার মধ্যে চিপে ধরছে। এটা হয় আবার রাত ৩টারও আগে। এই দুইটা টাইমে লাবুশ শায়তান, শয়তানের খেলাধুলা এটা বেশি হয়, যেটাকে আমরা বোবা জিনে ধরছে বলে মনে করি। এটার ঔষধ হচ্ছে আয়াতুল কুরসি পরে আপনি ঘুমান, আপনি দেখবেন এই বোবা জিন আপনাকে ধরবে না। আরেকটা স্বপ্ন রাতের একেবারে শেষ অংশে, ফজরের আগ মুহূর্তে মানুষ দেখে। এই স্বপ্নগুলো কখনো আপনি ঝাড়ে তারে বলবেন না। এই স্বপ্নগুলো আপনি আল্লাহওয়ালা মানুষ, আপনার কাছে মনে হয় লোকটা জ্ঞান রাখে ভালো, আমলি লোক, এইরকম একজন ব্যক্তির কাছ থেকে এই স্বপ্নের ব্যাখ্যা শুনবেন। ইমাম বুখারী আলাইহির রাহমা, ওনার আম্মা যান স্বপ্ন দেখলেন ইমাম বুখারীর পেটটা বড় হয়ে গেছে। ওই অবস্থায় আজান হয়ে গেল। ইমাম বুখারীর মা পেরেশান হয়ে গেলেন। শেষ রাতের স্বপ্ন যেই তো সত্য হয়, কি স্বপ্ন দেখলাম। ইমাম বুখারী আলাইহির রাহমা, ওনার আম্মা সেই যুগের বড় আলেম ছিলেন, আবিদি রহমতুল্লাহ আলাই। ওনার কাছে গিয়ে বললেন যে এরকম একটা স্বপ্ন আমি দেখছি। উনি বললেন তোমার ছেলে জগৎ বিখ্যাত আলেম হবে, ওর গোটা পেটটা আল্লাহ তাআলা হাদিস দিয়ে ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। চিন্তা করেন, ছোট সময়ের দেখা স্বপ্ন আল্লাহ তাআলা কেমন বাস্তব বানায় দিল। স্বপ্ন দেখেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিজে। উনার ছোটবেলাতে স্বপ্ন দেখলেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি শুয়ে আছেন, কিছু মাছি উঠতেছে, তিনি এই মাছিগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের উপর থেকে তিনি তাড়িয়ে দিচ্ছেন। ছোটবেলায় নবীজির স্বপ্ন দেখছেন। ওনার উস্তাদের কাছে যখন বলছেন, ওনার উস্তাদ বললেন তোমাকে আল্লাহ তাআলা সহিহ হাদিসের খিদমত করাবে, নির্বেজাল তুমি খিদমত করবা, তোমাকে দিয়ে এমন খেদমত করাবে, নবীজির নামে যারা মিথ্যাচার করে এগুলো সব আল্লাহ তোমাকে দিয়ে দুরূহিত বানায় দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। দেখেন ছোটবেলাতে স্বপ্ন দেখছেন, কেমন কবুল হয়ে গেছে। এই জন্য স্বপ্ন আপনি যার তার কাছে বলবেন না, বিশেষ করে শেষ রাতের স্বপ্ন আপনি যার তার কাছে বলবেন। এই সময়ের স্বপ্নটা তাৎপর্যপূর্ণ। আপনি দেখছেন একরকম, স্বপ্নের ব্যাখ্যা অনেক রকম হতে পারে। ইবনে সিরিন রাহিমাহুল্লাহ স্বপ্নের তাবিরের উপরে কিতাব লিখছেন।
এই কিতাবটা পড়লে আপনি অবাক হবেন। স্বপ্নের ব্যাখ্যা দেখছেন একরকম, ব্যাখ্যা হয় অনেক অন্যরকম। এই স্বপ্ন 3 প্রকারের ভিতরে বোবা জিনে ধরার যে কথাটা বললাম, আনুষঙ্গিক যত রকমের ভয়ঙ্কর স্বপ্ন দেখবেন, ঘুম থেকে উঠে যদি আরবিতে না পারেন, বাংলায় বলবেন, আল্লাহ এর ক্ষতির দিক থেকে আল্লাহ আপনি আমার হেফাজত করেন, কল্যাণের দিকটা আল্লাহ আপনি আমার মেহেরবানি করে দান করে দেন। সুবহান। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া আউযু বিকা মিন শাররিহা। এর কল্যাণ থেকে আল্লাহ আপনি বাঁচায়া দেন, কল্যাণ থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। যদি এমন ভয়ঙ্কর কোনো কিছু দেখেন, কাউরে বলতে পারেন নাই, মনে মনে স্থির করে ফেললেন এটা আমার জন্য ক্ষতির কারণ হতে পারে, আপনি সদকা করে ফেলবেন, দান করবেন, মিসকিনকে খাদ্য দিবেন, আল্লাহর রাহে খরচ করে ফেলবেন। যিনি আপনাকে হেফাজত করবেন তিনি কে? আল্লাহর কাছে সাহায্য চেয়ে স্বপ্নের ভয়ঙ্কর দিকগুলো থেকে পানাহ চেয়ে নেবেন, যে আল্লাহ আপনার কাছে ভয়ঙ্কর দিকগুলো থেকে পানাহ চাই, এই স্বপ্ন যেন আমার কাছে ভয়ের কোনো কারণ না হয়। আল্লাহ এর অকল্যাণ থেকে আমি বাঁচতে চাই। এইভাবে করে আমরা দোয়া করব। স্বপ্ন দেখার পরেও ইসলাম আপনাকে দোয়া শিখিয়েছে।